Hello students, welcome to Math and Science Study with SM. Hope you all are fit and fine and practicing math every single day. Remember that math mean practice, so keep practicing. Hello students, আজকের ক্লাসে আমরা শুরু করব নতুন একটা অধ্যায় নাম্বার 5 ঘনফল নির্ণয়। ঘনফল আমরা এর আগে বর্গফল মানে বর্গমূল বা কোনো সংখ্যার বর্গ কীভাবে নির্ণয় করতে হয় সেটা জেনেছি। একই রকমভাবে আমরা যেটা জানবো ঘনফল কীভাবে নির্ণয় করতে হয় বা ঘনমূল কীভাবে নির্ণয় করতে হয়। ওকে, ঘন আর বর্গ প্রায় একই টাইপের, শুধু একটা মানের পার্থক্য রয়েছে। বর্গ মানে সাধারণত আমরা জানি স্কোয়ার, আর ঘন হচ্ছে কিউব, অর্থাৎ পাওয়ার 2 থেকে পরিবর্তন হয়ে 3 হয়ে যাবে। ওকে, তাহলে প্রথমত আমরা জানি পূর্ণ ঘন সংখ্যা কাকে বলে বা ঘনমূল কি। দেখো, কোনো সংখ্যাকে আমরা উৎপাদকের আকারে যদি ভেঙে একই সংখ্যা রিপিট পাই, মানে দুবার করে যদি পাই, তবে সেটাকে আমরা বলতাম পূর্ণবর্গ সংখ্যা। যেমন 4কে আমরা লিখে পাচ্ছি 2 গুণিত 2, দ্যাট ইজ 2 এর স্কোয়ার, অর্থাৎ 4কে আমরা 2 এর স্কোয়ার আকারে লিখতে পারছি। তাই 4কে আমরা বলবো পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ 2 আছে বলে বর্গ। এবার আজকের টপিক হচ্ছে পূর্ণ ঘন। তাহলে আমাদের কী করতে হবে? পূর্ণ ঘন সংখ্যা হলে ওই সংখ্যাটিকে 3টি একই সংখ্যার গুণফল আকারে লিখতে হবে। যদি সম্ভব হয় তবে সেটা বলবো পূর্ণ ঘন সংখ্যা, আর যদি না হয় তাহলে পূর্ণ ঘন সংখ্যা নয়। যেমন আমি একটা সংখ্যা বলছি 8কে আমরা 3টি 2 এর গুণফল আকারে লিখতে পারবো, তাই না? 8 মানে 2 গুণ 2 গুণ 2। ওকে, 3টি 2 এর গুণফল, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, অর্থাৎ 2 এর কিউব। তাহলে এখানে 8 সংখ্যাটি হলো একটা পূর্ণ ঘন সংখ্যা। এরকমভাবে আলাদা কিছু সংখ্যা দেখা যাক। যেমন ধরো আমরা নিলাম 27কে যদি আমরা লিখি তবে আমরা লিখতে পারি 3 গুণিত 3 গুণিত 3, একটা দুটো, 3টে 3-এর, 3 3কে 9, 3 9 27, অর্থাৎ 3 এর কিউব। তাহলে 27টি একটা সংখ্যার পাওয়ার 3 আকারে লিখতে পারলাম, সুতরাং 27টাও একটি পূর্ণ ঘন সংখ্যা। ওকে, তাহলে এইভাবে আমরা পূর্ণ ঘন সংখ্যাগুলো জানবো। অর্থাৎ কোনো সংখ্যার ঘনমূল নির্ণয় করে যদি আমরা পূর্ণ সংখ্যা পাই তবে সেটাকে বলবো পূর্ণ ঘন সংখ্যা। যেমন পূর্ণ বর্গ বলতাম, কোনো সংখ্যা বর্গমূল নির্ণয় করে আমরা যদি পূর্ণ সংখ্যা পাই তবে সেটা বলবো পূর্ণবর্গ সংখ্যা। একই রকমভাবে কোনো সংখ্যার ঘনমূল করব, ঘনমূল করে যদি আমরা একটা পূর্ণ সংখ্যা পাই তবে সেটাকে বলবো পূর্ণ ঘন সংখ্যা। ঘনমূল মানে 8-এর পাওয়ার 1/3, এটা হচ্ছে ঘনমূলের সাইন, বা আমরা রুটের ভিতরে 3 আকারে লিখতে পারি। ওকে, এটা হচ্ছে ঘনমূল। যখন করব তখন এই সাইনটা ব্যবহার করব, বা পাওয়ার 1/3। বর্গমূলের ক্ষেত্রে আমরা জানতাম বর্গমূল রুট ব্যবহার করতাম, 2টা লিখতাম না, বা পাওয়ার হাফ। একই রকমভাবে ঘনমূল মানে পাওয়ার 1/3 বা √3। এটা হচ্ছে ঘনমূলের চিহ্ন। অর্থাৎ কোনো সংখ্যা যদি আমরা ঘনমূল নির্ণয় করি এবং ঘনমূল যদি পূর্ণ সংখ্যা হয় তবে সেটাকে বলবো পূর্ণ ঘন সংখ্যা। যেমন এখানে আমরা একটা উদাহরণ দিলাম যে এটা পূর্ণ ঘন, যেমন 125 এটাকে ঘনমূল নির্ণয় করি। ঘনমূল মানে পাওয়ার 3, অথবা আমরা লিখতে পারি 125⁻1/3। এটার মান যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে 125 আমাদের পূর্ণ ঘন সংখ্যা হবে। তো দেখি 125কে যদি আমরা ভাঙি তাহলে আমরা পাবো একটা 5, দুটো 5, 3টে 5, 5 5 25, 5 25 125। সুতরাং এটা একটা পূর্ণঘন সংখ্যা, কারণ এটাকে 3টে সংখ্যার গুণফল আকারে পেলাম। অর্থাৎ এটা যদি আমরা লিখে 5-এর কিউ পাবো, যেটাকে পাওয়ার যদি 1/3 করে দিই 5 উত্তর হবে। অর্থাৎ এটা পূর্ণ ঘন সংখ্যা, কারণ ঘনমূল নির্ণয় করে আমরা একটা পূর্ণ সংখ্যা পেয়েছি। ওকে, সুতরাং যে সংখ্যাগুলো আমরা সিম্পলি যদি বলতে চাই, যে সংখ্যাগুলোকে ভেঙে আমরা একই রকম 3টে করে সংখ্যা পাবো তবে সেই সংখ্যাটাকে পূর্ণ ঘন সংখ্যা বলবো, আর যদি না পাই তবে সেটা পূর্ণ ঘন সংখ্যা হবে না। বাকি ডিটেলস অবশ্যই আমরা অনুশীলনে যখন প্রবলেম সলভ করবো তখন জেনে নেব। এর সঙ্গে আমরা একটা বিশেষ সংখ্যা সম্পর্কে জানবো, সেটা হচ্ছে 1729, 1729। এর পিছনে একটা সুন্দর গল্প রয়েছে। আমাদের ভারতীয় একজন ম্যাথামেটিশিয়ান রামানুজন,
নাম শুনে দেখবে রামানুজন, তারই আবিষ্কৃত একটা সংখ্যা এটা 1729। তারা দুই বন্ধু হার্ডি আর রামানুজন, হার্ডি একজন এবং রামানুজন আর একজন, দুই বিজ্ঞানী বলতে দুই ম্যাথামেটিশিয়ান, গাণিতজ্ঞবিদ, তারা এই সংখ্যাটি আবিষ্কার করেন। সংখ্যাটার বৈশিষ্ট্য কী? এই সংখ্যাটা হচ্ছে এমন একটা সংখ্যা বা সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা বলতে পারি, যেটা দুজোড়া সংখ্যার ঘনের সমষ্টি, দুজোড়া সংখ্যার ঘনের সমষ্টি। অর্থাৎ 1729টা দুজোড়া, 10-এর কিউব, ঘন মানে বর্গ মানে যেমন স্কোয়ার, ঘন মানে কিউব, তাহলে 10-এর কিউব যোগ 9-এর কিউব আকারে লিখতে পারবো। আবার এই সংখ্যাটাকে আমরা 12-র কিউব প্লাস 1-এর কিউব আকারে লিখতে পারবো। ওকে, তাহলে 1729 এমন একটা সংখ্যা যেটা দুটো সংখ্যার ঘনের সমষ্টি আকারে লিখতে পারি। এর চেয়ে ছোট কোনো সংখ্যা পাবো না যেটা দুটো সংখ্যার ঘনের সমষ্টি আকারে লিখতে পারবো। ওকে, তাহলে 1729 এটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা যেটা দুজোড়া সংখ্যার ঘনের সমষ্টি আকারে প্রকাশ করা যায়। আর যেহেতু হার্ডি রামানুজন দুজনে মিলে এটা আবিষ্কার করেছিল এবং রামানুজন মেনলি কথাটা বা সংখ্যাটা আবিষ্কার করেছিল, গল্প তোমাদের টেক্সটে রয়েছে, একটু পড়ে নেবে, তাই এটাকে রামানুজন সংখ্যাও বলা হয়ে থাকে বা হার্ডি রামানুজন সংখ্যাটা বলা হয়ে থাকে। ওকে, দুজন মিলে এটা আবিষ্কার করে, তাই কে বলে হার্ডি রামানুজন সংখ্যা, 1729 সংখ্যাটিকে হার্ডি রামানুজন বা সংক্ষেপে অমনি রামানুজন সংখ্যাও বলা হয়ে থাকে। ওকে, তাহলে হার্ডি রামানুজন সংখ্যাটা সম্পর্কে আমরা জানলাম, যেটা মানটা অবশ্য মনে রাখবে 1729, যেটা দুজোড়া সংখ্যার ঘনের সমষ্টি। এবার চলে যাচ্ছে আমরা কোষে দেখি 5.1-এর যে প্রবলেমগুলো রয়েছে। প্রথম যে প্রবলেমগুলো রয়েছে 1 থেকে 4 পর্যন্ত, সেই প্রবলেমগুলো জাস্ট ব্যাখ্যামূলক, আমাদের বিভিন্ন রকম কাজ করে আমাদের দেখতে বলছে যেগুলো সঠিক হয় কিনা, যেগুলো তোমরা নিজেরা অবশ্যই সলভ করে নেবে। আমরা চলে যাব পরের প্রবলেমগুলো, অর্থাৎ যে প্রবলেমগুলো আমরা করলে বাকি যেগুলো রয়েছে সলিউশন সব ক্লিয়ার হয়ে যাবে সেটা। তবে 1 থেকে 4 পর্যন্ত হালকা আমি বলে দিচ্ছি কীভাবে করতে হবে। 1 থেকে 4 পর্যন্ত Subscribe now and press the bell icon. Never miss an update. একের যেটা রয়েছে দেখো, একটা কাগজ কেটে ঘনক তৈরি করতে বলা হয়েছে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যে। ওকে, তাহলে ঘনক যেটা তৈরি করতে বলছে, ঘনক মানে চারিদিকে দৈর্ঘ্য প্রস্থ, অর্থাৎ লুডোর সংখ্যা বলতে পারো। তাহলে একটা ঘনক তৈরি করতে গেলে কটাই দরকার আমাদের? প্রশ্ন অনুযায়ী আমাদের বাহুর দৈর্ঘ্য যদি 1 সেন্টিমিটার হয়, তাহলে কটি ঘনক, দুটি ঘনক তৈরি করবো যার বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5 সেন্টিমিটার 1 সেন্টিমিটার। কতগুলো 1 সেন্টিমিটার দৈর্ঘ্যে বাহুবিষ্ট ঘনক জুড়ে একটি বড় ঘনক তৈরি হবে? ওকে, 1 সেন্টিমিটারের কটা নিয়ে একটা বড় ঘনক তৈরি হবে, সেটা আমাদের প্রশ্ন। এই ক্ষেত্রে জাস্ট আমরা পেয়ে যাব 25টি, যদি অর্থাৎ 5টি রয়েছে, 5, 25 আর 125, অর্থাৎ 5-এর ঘন 125, 125টি যদি লাগাই তবে আমরা 5-এর ঘনক পেয়ে যাব। একেবারে 2-এরটা বলবে, যেখানে বলেছে পূর্ণ ঘন সংখ্যা বের করতে বলেছে বা সবচেয়ে বড় কোনটা ঘনক হবে, বিভিন্ন বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে, তাহলে সংখ্যাগুলোর মধ্যে কোনটা পূর্ণ ঘন সংখ্যা সেটা দেখো, তাদের মধ্যে বড়টা উত্তর। 3-এরটা নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনটি পূর্ণ ঘন সংখ্যা 9 লিখি, তাহলে সেই টাইপের প্রবলেম আমরা নিচে চলে আসছি, আমরা একবারে 5, 6 এবং 7 নম্বর প্রবলেমের মাধ্যমে সলভ করব। সাধারণত এই টাইপের প্রবলেমগুলো আমাদের বেশি ব্যবহার করতে হয়। তার মধ্যে 4 নম্বর দেখো একটা রয়েছে, একটা আয়তকার বাহুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া রয়েছে 4 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার, কতগুলো আয়তঘন জুড়ে একটি ঘনক তৈরি হবে। তাহলে এক্ষেত্রে জাস্ট নিচেরটা দৈর্ঘ্য প্রস্থ যেটা রয়েছে তাদের লসাগু বের করো, 4 আর 3 12, তাহলে নিচের যে ক্ষেত্রটা হবে তার দৈর্ঘ্য হবে 12 সেন্টিমিটার, প্রস্থ হবে 12 সেন্টিমিটার, অর্থাৎ উচ্চতা হতে হবে 12 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার উচ্চতা পেতে গেলে কত লাগবে? একটা 3 সেন্টিমিটার, তাহলে 12টা পেতে গেলে 3 4 12, 4টি, অর্থাৎ সেই 12কে 4 দিয়ে গুণ করে দেওয়া উত্তর হয়ে যাবে 3 12 4 48, অর্থাৎ 48টি আয়তঘনক লাগবে। এটা হলো 4-এর উত্তর। এবার আমরা চলে যাচ্ছি আমাদের মেন যে প্রবলেমগুলো রয়েছে, প্রবলেম নম্বর 5 কি রয়েছে?
নিচের সংখ্যাগুলোকে ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ ঘন সংখ্যা হবে হিসাব করে লিখি। নিচে কতগুলো সংখ্যা দেওয়া রয়েছে যেগুলোকে কত দিয়ে গুণ করলে পূর্ণ ঘন সংখ্যা হবে আমাদের সেটা নির্ণয় করতে হবে। অর্থাৎ সংখ্যাগুলো পূর্ণ ঘন সংখ্যা নয়, আমাদেরকে নির্ণয় করতে হবে কত দিয়ে গুণ করলে পূর্ণ ঘন হবে। চলো প্রথমত আমরা এগোই এবং ধাপে ধাপে বুঝবো কীভাবে উত্তর বার করতে হয়। প্রথমত 5/2 এর প্রবলেমটা নিয়ে আমি শুরু করছি। 5/2 যেটা রয়েছে 200। ওকে, মৌলিক উৎপাদকে ভেঙে তবে আমরা এটা বুঝতে পারবো কত দিয়ে গুণ করলে গুণফল পূর্ণঘন হবে। তাহলে এটাকে আমরা যেভাবে মৌলিক উৎপাদকে ভাঙে সেভাবে ভাঙব। 2 দিয়ে 100, 2 দিয়ে 50। মাথায় রাখবে মৌলিক উৎপাদকে ভাঙতে হবে, পুরোটা যাতে মৌলিক হয়, কোনো যৌগিক সংখ্যা দেওয়া যাবে না। 2 দিয়ে 25, 5 দিয়ে 5। তাহলে আমরা 200কে ভেঙে কি পেলাম? 2, 2, 2, 5, 5। আমরা প্রথমেই বলেছি পূর্ণঘন সংখ্যা মানে প্রত্যেকটা সংখ্যাকে ভেঙে আমরা যে সংখ্যাগুলো পাবো উৎপাদকগুলো তারা প্রত্যেকটা 3টে করে কমপক্ষে হবে, 3 বা 3-এর গুণিতক, অর্থাৎ 3টে করে বা 6টা বা 9টা ইত্যাদি হতে পারে। তাহলে কমপক্ষে 3টের আকারে থাকবে। কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমাদের 2, 3টে রয়েছে কিন্তু 5 দুটো রয়েছে। 2, 3টে রয়েছে অর্থাৎ এটা পূর্ণঘন হবে, কিন্তু 5 কী রয়েছে? একটা কম রয়েছে। সুতরাং আর একটা যদি চলে আসে, আর একটা যদি নিয়ে আসি তাহলে এটা পূর্ণঘন হবে। ক্লিয়ার? আর একটা 5 আমাদের দরকার, অর্থাৎ গুণ 5। তাহলে আমাদের উত্তর হবে এটাই যে কত দিয়ে গুণ করলে পূর্ণঘন হবে, আমাদের 5 দরকার। তাহলে উত্তরটা আমাদের যে প্রদত্ত যে সংখ্যাটা ছিল 200, সেখানে দেখলাম 5-এর কোনো জোর নেই, তাই না? 5-এর সংখ্যা একটা কম রয়েছে, অর্থাৎ প্রদত্ত সংখ্যামালাটাকে 5 দিয়ে গুণ করলে গুণফল পূর্ণঘন সংখ্যা হবে। 200কে 5 দিয়ে গুণ করলে গুণফল পূর্ণঘন সংখ্যা হবে। কারণ আমরা একটা 5 দিয়ে গুণ করলে তবে আমাদের 5-এর জোড়া 3টে হবে, অর্থাৎ 3টে নিয়ে একটা জোড়া হবে, যেহেতু পূর্ণঘন 2 জোড়াই আছে, 5 জোড়াই নেই, সুতরাং একটা 5 আমাদের দরকার। ওকে, এইভাবে আমরা পরবর্তী প্রবলেম চলে যাই। 5 নম্বর প্রবলেমটা যেখানে রয়েছে 5 নম্বর প্রবলেমে 1, 2, 2, 5। 1, 2, 2, 5। চলো বাংলা উৎপাদকে 5 রয়েছে অর্থাৎ 5 দিয়ে যাবে। 5 দুনে 10, 11, 12, 22, 4, 5, 20, 5, 5, 25। 5 দিয়ে 4, 5, 20, 5, 9, 45। 7 দিয়ে 7, 7, 49। ওকে, এই হচ্ছে সংখ্যামালা। এবার আমাদের বলছে কত দিয়ে গুণ করলে পূর্ণঘন হবে। তাহলে আমরা 1225কে ভেঙে যেটা পেলাম, 2টো 5 আর 2টো 7, কোনোটাই 3টে করে জোড়া পায়নি। আমাদের পূর্ণ ঘন সংখ্যা হতে গেলে কী করতে হবে না, তো প্রত্যেকটা যে সংখ্যা সেটা করে কমপক্ষে 3টে করে হতে হবে, তবে পূর্ণ ঘন হবে। এখানে দেখলাম 5, 2টো, 7, 2টো, মানে 5 একটা কম রয়েছে আর একটা 7 কম রয়েছে, অর্থাৎ আমাদের একটা 5 দরকার, একটা 7 দরকার, তবে যে সংখ্যাগুলো রয়েছে প্রত্যেকটা 3টে করে হয়ে যাবে। তাহলে আমাদের উত্তর কত হবে? 5 গুণ 7, অর্থাৎ 35 দিয়ে গুণ করলে গুণফল পূর্ণঘন সংখ্যা হবে। তাহলে আমরা লিখতে পারি 1225-এর উৎপাদকে 2টি 5 এবং 2টি 7 রয়েছে, অর্থাৎ একটি 5 একটি 7 কম রয়েছে। সুতরাং একটি 5 ও একটি 7, এদের গুণফল হলো 35। 35 দিয়ে গুণ করলে গুণফল পূর্ণঘন সংখ্যা হবে। 1225কে 35 দিয়ে, অর্থাৎ 5 গুণিত 7, 35 দিয়ে গুণ করলে গুণফল পূর্ণঘন সংখ্যা হবে। ওকে, এইভাবে যদি বলে কত দিয়ে গুণ করলে গুণফল পূর্ণঘন সংখ্যা হবে, তাহলে আমরা স্পষ্টত এইভাবে পূর্ণঘন সংখ্যাগুলো বের করে নেব গুণ করে। নেক্সট আমরা চলে যাচ্ছি পরবর্তী যে প্রবলেমগুলো রয়েছে, যেখানে রয়েছে কত দিয়ে ভাগ করলে পূর্ণঘন সংখ্যা হবে। ওকে, কত দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণঘন সংখ্যা, অর্থাৎ প্রবলেম নাম্বার 6। একই রকম, জাস্ট কত দিয়ে ভাগ করতে হবে। আমরা সহায়তা গিয়ে 3-এর প্রবলেমটা করছি। 3-একটা রয়েছে 4395
4 4 3 9 4 এটা কত দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণঘন। একই রকমভাবে প্রথমত উৎপাদকের মান 2 রয়েছে, সুতরাং 2 দিয়ে 2 1 9 7 7 হয়ে গেল, 2 দিয়ে যাবে না, কয় দিয়ে যাবে 3 3 3 দিয়েও যাবে না। তাহলে দেখতে হবে একটু বড় সংখ্যা দিয়ে, 2 যাচ্ছে না, 3 দিয়ে যাচ্ছে না, তাহলে আমাদের বিজোড় সংখ্যা অবশ্যই 7 দিয়ে 3 7 21 7 3 9 27 ওকে 7 3 7 21 7 1 7 8 9 27 3 9 27। এবার কত দিয়ে 3 7 দিয়ে 4 7 28 29 30 31 39 হচ্ছে 13 13 2 26 27 28 29 30 31 49। সরি একটু ভুল হয়ে গেছে, এখানে 7 দিয়ে যেত না, 27কে তো 7 দিয়ে যায় না, সুতরাং 27কে 7 দিয়ে যেত না, অর্থাৎ এটা আমাদের 13 দিয়ে যাবে। তাহলে 13 একে 13, বাকি থেকে 8 8 9 89 6 13 78 78 89, বাকি থেকে 11 117 9 13 109 হচ্ছে 9 ওকে 1 6 9 13 দিয়ে 13 দিয়ে হলো 169, আবার 13 দিয়ে যাবে 13 13 13 169। তাহলে আমরা পেলাম 43 94কে ভেঙে একটা 2 আর 3টে 13। তাহলে স্পষ্টত এটা পূর্ণ ঘন সংখ্যা নয়, যদি পূর্ণ ঘন সংখ্যা হতো তাহলে আমরা 13 যেমন 3টে পেয়েছিলাম 2ও 3টে পেতাম। এবার প্রশ্নটা রয়েছে কত দিয়ে ভাগ করলে, গুণ করলে নয়, গুণ করলে আমাদের দুটো 2 হতো, দুটো 2 পেলে আমাদের এটা পূর্ণ ঘন হয়ে যেত। তাহলে কত দিয়ে ভাগ করলে, অর্থাৎ আমাদের এই যে এটা তাড়িয়ে দিলে হয়ে যাবে, 2টাকে যদি আমরা তাড়িয়ে দিই অর্থাৎ ভাগ যদি 2 করি তাহলে এই 2 2 কেটে যাবে, তাহলে জাস্ট 13 3টে থাকবে, তাহলে পূর্ণ ঘন হয়ে যাবে। তাহলে উত্তর কত হবে, এতকে 2 দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণ ঘন সংখ্যা হবে। এত দিয়ে ভাগ করলে ভাগফল যেটা হবে সেটা হবে পূর্ণ ঘন সংখ্যা। চলো নেক্সট একইভাবে আমরা যদি 5 প্রবলেমটা দেখি, 6 7 5 5 রয়েছে মানে 5 দিয়ে যাবে, 5 একে 5 3 5 15 5 5 25 5 দিয়ে 5 2 10 5 7 35 3 দিয়ে 9 3 দিয়ে 3, অর্থাৎ 6 7 5কে ভেঙে আমরা পেলাম 3টে 3 আর 2টো 5। তাহলে এটা পূর্ণঘন সংখ্যা নয়, কারণ আমরা 3টে পেয়েছি 3 কিন্তু 5 পেয়েছি 2টো, একটা কম হয়ে গেছে, পূর্ণঘন সংখ্যা নয়। আমাদের চেয়েছে কত দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণঘন হবে, অর্থাৎ এখান থেকে কতকে আমরা সরিয়ে নিতে পারবো। তাহলে এখানে দেখো 5 দুটো যদি না থাকতো, গুণ করলে অবশ্যই 5 দিয়ে, কিন্তু আমাদের ভাগ করতে বলেছে, অর্থাৎ এই টার্মটা তাড়াতে হবে। এবার তাহলে এই টার্মটা যদি না থাকতো তাহলে 3টে 3 হয়ে যেত, তাহলে সেক্ষেত্রে পূর্ণঘন হয়ে যেত। তাহলে আমাদের এই পোর্শনটাকে এবার বিদায় করতে হবে, অর্থাৎ 6 7 5 অর্থাৎ 775কে 5 × 5 সমান 25 দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণ ঘন সংখ্যা হবে। 25 দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণ ঘন সংখ্যা হবে। ওকে, তাহলে এইভাবে আমরা কত দিয়ে গুণ করলে পূর্ণ ঘন সংখ্যা হবে এবং কত দিয়ে ভাগ করলে পূর্ণ ঘন সংখ্যা হবে সেটা আমরা জেনে নিলাম। এবার আমরা দেখব কিভাবে এই ঘনমূল নির্ণয় করতে হবে। ওকে, ঘনমূল কিভাবে আমরা নির্ণয় করব, ক্লিয়ার? তো ঘনমূল নির্ণয় করব 7 নম্বর প্রবলেমে রয়েছে, নিচে পূর্ণ ঘন সংখ্যাগুলি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি ও ঘনমূল নির্ণয় করি। সাথে আমরা করছি প্রবলেম নাম্বার 3, 5 8 3 2 5 8 3 2 মৌলিক উৎপাদকে ভেঙে আমাদের ঘনমূল নির্ণয় করতে হবে। তাহলে মৌলিক উৎপাদককে ভাঙা যায়, 2 2 এদিকে 9 6 আর 9 2 18, ওকে 2 1 2 6 2 12, আবার 2 দিয়ে 1 4 2 8 5 2 10 8 2 16, এগেন 2 7 2 14 2 2 4 9 2 18, আর 2 দিয়ে যাবে না, 9 10 11 18 3 দিয়ে যাবে, 3 2 6 3 4 12 3 3 9, 3 দিয়ে 3 8 24 3 1 3 3 দিয়ে
3 দুগুণে 6, 3 21, 3 7 21, 3 দিয়ে 3 9 27, 3 দিয়ে 3 3 9। ওকে, তাহলে আমরা ভেঙে পেলাম যেটা, সেটা হচ্ছে 5 8 3 2। এটার আমাদেরকে কী করতে হবে? ঘনমূল নির্ণয় করতে হবে। ঘনমূলের চিহ্ন অলরেডি বলেছি আমরা, √ দিয়ে এখানে 3 লিখে দিলে ঘনমূল হয়ে যাবে। তাহলে আমরা ঘনমূলটা কত পাবো? এখানে 3 √ এই সংখ্যাটা, মানে যেগুলো পেলাম, 2 পেয়েছি 3টে, 1 2 3টে, আর 3 পেয়েছি 6টা, 2 3টে 4টে 5টা 6টা। অর্থাৎ আমরা যদি এটা লিখি তবে এটা পেতে পারি এইরকম, 3টে 2 মানে একটা 2 এর কিউ, 3টে 3 নিয়ে একটা 3 এর কিউ, আর একটা 3টে 3 নিয়ে 3 এর কিউ। ওকে, তো এবার যেটা হবে, এই কিউ 3টের বদলে একটা পেয়ে যাব, অর্থাৎ 2 গণিত 3 গণিত 3, অর্থাৎ আমাদের উত্তর হয়ে যাবে 3 3 9, 9 2 18, অর্থাৎ নির্ণেয় ঘনমূল 18। এত এই ঘনমূল নির্ণয় করে হলো আমাদের 18। ওকে, কীভাবে করলাম? প্রথমত উৎপাদকে ভেঙে নিলাম, মৌলিক উৎপাদকে যেভাবে ভাঙতে হয়, এবং এটা ঘনমূল বের করলাম, লিখে নিলাম 3টির বদলে একটা, 3টির বদলে একটা, 3টে কিউ। এবার কিউগুলো ঘনমূলের জন্য কেটে গিয়ে আমাদের জাস্ট সংখ্যাগুলো রয়ে গেল, 3টির বদলে একটা করে নিয়ে আমরা উৎপাদকের সাহায্যে ঘনমূল নির্ণয় করে নিলাম। ওকে, এইভাবে আমরা পরবর্তী প্রবলেম করি, আর একটা ট্রাই করি। পরবর্তী প্রবলেম আমরা 5 নম্বর প্রবলেমটা ট্রাই করি। 1 0 6 4 8 6 4 8। তাহলে প্রথমত এটা উৎপাদকে ভাঙি 2 দিয়ে, 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে যাবে, 2 দিয়ে 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 2 দুগুণে 4, এগেন 2 দিয়ে 1 3 3 1। ওকে, 13 31 কয় দিয়ে যাবে? এটা 11 দিয়ে দেখি, 11 দিয়ে, হ্যাঁ 11 দিয়ে, 11কে 11 12 13 23, 11 দুগুণে 22, 11কে 11, এগেন 11 দিয়ে 11। তাহলে আমরা 1 0 6 4 8 এটাকে ভেঙে যেটা পেলাম, এটা আমাদের ঘনমূল করতে হবে। তাহলে এটা কিউ, কাজের মধ্যে ঘনমূল কি পেলাম? কিউ 3টে 2, 1 2 3টে, আর 11 পেলাম 3টে, 1 2 3টে। ক্লিয়ার? এবার আমরা জাস্ট 3টের বদলে 1 আকারে, অর্থাৎ কিউব আকারে লিখে নেব, যেভাবে আগেরটা লিখেছিলাম। অর্থাৎ ঘনমূল চিহ্ন রেখে গেল, 3টে 2 মিলে 2 এর কিউ, আর 3টে 11 মিলে 11 কিউ। পরের লাইনে আমরা কিউব তুলে দিলাম, তাহলে 2 গণিত 11, মানে 11 দুগুণে 22, অর্থাৎ নির্ণেয় ঘনমূল হয়ে গেল আমাদের 22। এই হলো 7 দাগের 5-এর প্রবলেম। এইভাবে আমরা সাধারণত উৎপাদকে বিশ্লেষণ করে আমরা ঘনমূল নির্ণয় করতে পারব। তাহলে ঘনমূল নির্ণয় অধ্যায় নম্বর 5 থেকে আজকে আমরা শুরু করলাম, এবং জানলাম কিভাবে কোনটাকে পূর্ণঘন সংখ্যা বলে, এবং কিভাবে ঘনমূল নির্ণয় এবং কত দিয়ে গুণ বা কত দিয়ে ভাগ করে আমরা পূর্ণঘন সংখ্যা নির্ণয় করতে পারি। তাহলে বাকি যে প্রবলেমগুলো থাকলো, পৌঁছে দেখি 5.1 থেকে 7 পর্যন্ত যে প্রবলেমগুলো, তার মধ্যে আমরা 5 6 7 দাগের দুটো প্রবলেম সলভ করলাম। বাকি প্রবলেমগুলো তোমরা নিজেরা একই রকমভাবে সলভ করে নেবে, এবং 4 পর্যন্ত কীভাবে করতে হবে সেটাও বলে দিয়েছে, সেটাও তোমরা নিজেরা সলভ করে নেবে। আশা করি প্রত্যেকটা প্রবলেম বুঝতে পেরেছো। বুঝতে পারলে অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবে। তো আজকে ক্লাস এ পর্যন্তই। থ্যাংক ইউ।